বেআইনি নির্মাণে কোনো রেয়াত নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। গড়িয়ায় বেআইনি ক্লক টাওয়ার, অবৈধ ক্লক টাওয়ার ভাঙা হলো আজকে। গড়িয়ায় অবৈধ ক্লক টাওয়ার ভাঙা হলো আজকে। এর আগে আদালতেরও নির্দেশ ছিল, সেই নির্দেশ মতোই আজকে এই বেআইনি নির্মাণ। আদালতের নির্দেশের পরেও গাজোয়ারি চলছিল বলে অভিযোগ। অবশেষে গড়িয়ায় ভাঙা হলো এই ক্লক টাওয়ার। এই টাওয়ারটা করেছে এখানে লোকাল কাউন্সিলর ছিলেন মিস্টার সন্দীপ দাস, ওর তত্ত্বাবধানে এটা হয়েছে। তা আমরা অবজেকশন করেছিলাম। অবজেকশন করতে গিয়ে আমরা স্পোর্টস মিনিস্টার যা নিয়মকানুন ক্লাবের যা রুলস রেগুলেশন আছে আমরা প্রশাসনিক স্তরে গিয়ে বলতে গেছিলাম। স্পোর্টস মিনিস্টার হিসেবে আমাদের বলছেন, ওনার অফিসে যখন গিয়ে আমরা অবজেকশন জানাতে যাই, বলছে আমরা যদি 10টা মহিলা দিদি রোজ কেস দিদি আপনাদের কেন লাগবে। আমরা হাইকোর্টে মামলা করেছি, 25/6 আমাদের ডেমোলিশনের অর্ডার ছিল। গড়িয়ার কামডহরি ক্লক টাওয়ার ভাঙতে এলো কলকাতা পুরসভা, আর এই ক্লক টাওয়ার নিয়েই বিতর্ক। আদালত পর্যন্ত গড়িয়েছে জল, কারণ এই কামডহরি মিতালি সংঘ 1937 সাল থেকে এই মাঠের দখল রয়েছে। আদালত সেই পজিশনের উল্লেখ করে এই মাঠের একাংশে তৈরি ক্লক টাওয়ার ভাঙতে নির্দেশ দেয় কলকাতা পুরসভাকে। 2025 সালে জুন মাসে সেই ক্লক টাওয়ার ভাঙতে এলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পাশের ক্লাব পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। 1970 সালের এই ক্লাব তারাও দাবি করে যে এই মাঠের আসলে দাবিদার কেউ নয়, যদিও এই আদালতের যে নির্দেশ এই ক্লক টাওয়ার ভাঙার, সেখানে স্পষ্ট মিতালি সংঘের পজিশনেই রয়েছে এই মাঠ বলে উল্লেখ করা হয়েছে। এই ক্লক টাওয়ার তৈরি হয় 2023 সালে, তখনই বাধা দেন মিতালি সংঘের যারা সদস্য তারা। তারপর তারা আদালতে যান, কারণ কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় মন্ত্রীর তত্ত্বাবধানে এই ক্লক টাওয়ার তৈরি হয় এবং 2023 সালে উদ্বোধন হয়। তারপর আদালতের দ্বারস্থ হয় মিতালি সংঘ ক্লাবের সদস্যরা। আদালত নির্দেশ দেয় 2025 সালেই এই ক্লক টাওয়ার ভেঙে দেওয়ার। তারপর পুরসভা পিছিয়ে যায়, ভাঙতে এসেও পিছিয়ে যেতে হয় পুরসভাকে বাধার সম্মুখীন হয়ে। অবশেষে সেই ক্লক টাওয়ার ভাঙছে কলকাতা পুরসভা আদালতের নির্দেশে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।